وبركاته প্রাণপ্রিয় পলাশবাড়ির মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ আসতে হচ্ছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয়নি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم وعم الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا بالله واستمع عليه وتفرق عليه ورجل ذات يمام ذات حسب جمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خليلا حفظت عينه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মেরিরহাট আব্দুল মালেক নুরানি এতিমখানা ও হাফিজি মাদ্রাসার উন্নয়ন কল্প অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী 11তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন আর রশিদ, পরিচালক এস এস হজ কাফেলা ঘোড়াঘাট দিনাজপুর, সহসভাপতি জনাব সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত সিধন গ্রাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা, আগামী দিনের পলাশবাড়ি এবং সাদুল্লাপুরের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী আমার প্রিয় ভাই
আপনাদের প্রিয় সন্তান, প্রিয় মুখ, এই এলাকায় তার জন্ম। দীর্ঘদিন আপনারা তাকে পাশে দেখেছেন, পাশে পেয়েছেন। আপনাদের এই প্রিয় সন্তান আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নির্যাতিত নেতা, জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ভাই। চেনেন না কারা কারা? হাত তোলেন তোর। মাশাআল্লাহ। এমপি পদপ্রার্থী সাদুল্লাহপুর পলাশবাড়ি ৩ আসন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান পলাশবাড়ি উপজেলা পরিষদ। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুন। আগামীতে যেন ইজ্জতের সহিত গলায় ফুলের মালা পরিয়ে আমরা যেন আমাদের সন্তানকে ঘরে আনতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলার সমাজসেবা অফিসার পলাশবাড়ি গাইবান্ধা। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত আলেম, সুললিত কণ্ঠের অধিকারী জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবদার সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক যেটা কই এত জোর হবে না বাবা। সব ব্যথা ভুলে যেতে পারি, কিন্তু রানীবাসী নামক কোরআনের দিকে যদি কেউ ব্যথা চোখে তাকায়, রানীবাসী নামক কোরআনের ব্যাপারে যদি কেউ ভালো মন্তব্য করে, কোরআন সম্পর্কে যদি কেউ ভালো কথা বলে, জীবনের যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। শত্রু নিপাত না করা পর্যন্ত ভয়ে ফেরবো না, ফেরবো না, ফেরবো না। সেই কোরআনের আলোচনা হচ্ছে মেরি হাট এই স্কুল মাঠে যারা কোরআন প্রেমিক তারা বাজারে ঘুরতে পারে না। যারা বাজারে এখনো ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারে কোরআনের পক্ষের লোক না, ওরা কোরআনের বিপক্ষের লোক। আমাকে ঘোষণা করা হয়েছে 8টা থেকে 9টা পর্যন্ত আমার আলোচনার সাবজেক্ট 1 ঘন্টা। আমি এরকম অল্প সময় মাহফিল কোথাও নেই না। নিলি শ্রোতারও মন ধরে না, আমারও মন ধরে না। যখন এই অস্থায় একটু জমবে সেই বলছে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্রোতা বলে ওয়াজ শুনলাম না হুজুরির দেখলাম, তাই না ভাই? এই জন্য রাস্তাঘাটে দোকানে পাশারিকে যে দোকান আছে কোরআনের মাহফিলে এসে বসুন। কোরআন প্রেমিক বান্দারা বাইরে থাকতে আল্লাহ পাক কোরআন প্রেমিক হিসেবে আপনাকে আমাকে যেন কবুল করে, সেই জন্য শুকরিয়া আদায় করবো কার? কারণ জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীকে সকল মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? জোরে বলেন, আর একটু জোরে। আপনারা কথা বলেন না, কি হয়েছে আপনাদের? জবান বন্ধ হয়ে গেছে নাকি? তাহলে কথা বলেন না কেন? আল্লাহ রাসূল এসেছিলেন কিসের জন্য? সকল মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। আল্লাহ নিজেই বলেছেন খুলুকিন আযীম।
আমি আপনার তাড়াতাড়ি 3 নম্বর খাবার সামনে আসছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তাই আল্লাহ রাসূল 3টে কাজ করে চলে গেলেন। নবী মারা যাওয়ার পর তাড়াতাড়ি মাটি হবে, কিন্তু সোমবারের দিন মাটি হলো না, মঙ্গলবারের দিনও মাটি হলো না, বুধবারের দিন সন্ধ্যার দিকে যাই মাটি হচ্ছে। নিশ্চয়ই সাহাবীরাই 3 দিন রাসূলকে উপরে রেখে ভুল করেছেন। কোন দিকে যাবে? রাসূল বলেছেন তাড়াতাড়ি মাটি দাও, সাহাবীরা মাটি দিচ্ছেন না। তাহলে এখানে ভুল করতেছে কেনা? কেউ ভুল করেননি, রাসূল বলেছেন ঠিকই, কিন্তু রাসূলের ওই হাদিসটা মানার চাইতে ওর চাইতে জরুরি ছিল রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় নেতা নির্বাচন করা। রাসূলের কবর জমার চাইতে নেতা বানানোটা আগে জরুরি। কথা বুঝেন? রাসূলের এই হাদিসটা সব সাহাবীরা জানতো না? সাহাবীরা মানতো না, কিন্তু সাহাবীরা দেখলো এখন যদি রাসূলকে কবরস্থ করি, নেতা নির্বাচন হয়নি, নেতা নির্বাচনের আগেই যদি রাসূলকে কবরস্থ করি, তাহলে এই নেতা নির্বাচন করতে দিয়ে ক্যাসাল হবে, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হবে। এবার রাসূলকে করে রেখে নেতা নির্বাচন করার জন্য ভোটাভোট শুরু হলো। আজকের ভোট হলে অন্ধকার ঘরে দিতে হয়, আর সেদিনকার ভোট ছিল সাবত। মসজিদে যখন চোখের গাছকে তাকে সাবত করবো, সাবতের বিনিময়ে 51 জন যদি সাবত পাবে সেই দিক নেতা হবে, 49 জন যদি সাবত পাবে তিনি হেরে যাবে। নেতা নির্বাচন করতে গিয়ে প্রথম দিক নেতা বানানো গেল। আনসাররা বলে আমাদের থেকে যেতে হবে, মুহাজিররা বলে আমাদের থেকে যেতে হবে। একই মসজিদের মুসাল্লি, একই জায়গায় নামাজ পড়ে, অথচ এরা বলে আমাদের নেতা বানাও, ওরা বলে আমাদের নেতা বানাও। আজ তো তাই হয়েছে, যারা বিএনপি 17 বছর আন্দোলন করলেও রাজাকারের গন্ধ পাওয়া গেল না, এখন নেতা বানাতে গিয়ে জামাত ইসলাম রাজাকার হয়ে গেছে। একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে জেলে গেলাম, একই মশারির ভিতরে থাকলাম, জেলখানায় এক জায়গায় নিয়ে রুটি আসতে করে ভাগ করে খেলাম, তখন হুজুরদের গাছতে রাজাকারের গন্ধ বেরোয়নি। আর এখন যখন হুজুররা ক্ষমতায় যাওয়া তার প্রান্তে পৌঁছায় গেছে, তখন একদম বলতেছে রাজাকার। 17 বছর রাজাকারের গন্ধ ভাঙি, এখন রাজাকারের গন্ধটা পৌঁছবে যাচ্ছে তাই করতে দিল ভাই। তাহলে প্রথম দিন গেল, নেতা নির্বাচিত হলো। তোমার মাইক যদি আরেকটু হয়তো দাও, আমার রাতে মাহফিলটা করতে দিও। বন্ধুগণ, প্রথম দিন নেতা নির্বাচন করা সম্ভব। একই মসজিদের মুসাল্লি, আনসাররা বলে আমাদের থেকে নেতা হবে, মুহাজিররা বলে আমাদের থেকে নেতা হবে। ভোটাভোট প্রথম জিনিস করা সম্ভব হলো। দ্বিতীয় দিন আবার ভোটাভোট গেল, দ্বিতীয় দিন নেতা নির্বাচন করা সম্ভব হলো না। তৃতীয় দিন আনসার আর মুহাজিররা একসঙ্গে বসে বলতেছে, এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে নেতাও নির্বাচন হবে না, রাসূলকে কবরস্থ করা যাবে না। এখন কি করা যায়? আনসারদের ভিতর থেকে কয়েকজন নিল, মুহাজিরদের ভিতর থেকে কয়েকজন নিল, এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, শোনো, রাসূল জীবিত থাকা অবস্থায় যখন কয়েক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে পারেন নাই, নবী বলেছেন আমার পরিবর্তে আবু বকর নামাজ পড়াবে। তার মানে রাসূল স্পষ্ট ভাবে সম্মতি দিয়ে গেছে, আমার পরিবর্তে মদিনার খলিফা হবে আবু বকর। আনসার মুহাজিররা মেনে নিলেন, রাসূলকে কবরস্থ করা হলো, আবু বকর খলিফা হয়ে গেল। তাহলে কোরআন বাড়ির মুসলমানরা বলছেন
রাসূলের কবর দেওয়ার চাইতে যদি নেতা নির্বাচন করা ফরজ হয়ে থাকে, আগামী ফেব্রুয়ারি মাসে আপনার নামাজ, আপনার রোজা, আমার ইবাদত, আমার দায়িত্ব পালন চাইতে সব যোগ্য নেতা নির্বাচন করা এরকম একটা ফরজ কাজ আপনার সামনে আসতেছে। সেই ফরজটাকে যদি অবহেলা করো প্রলয়বাড়ি মুসলমান, সেই ফরজটাকে যদি সাদুল্লাহপুর প্রলয়বাড়ি মুসলমানরা ভুল করে, আগামী 100 বছর আবার মাই খাওয়া লাগবে। আমরা মাই খাবো না, এবারই সিদ্ধান্ত নেব। এবারে সিদ্ধান্ত নেব না 100 বছর অপেক্ষা করবো। এবারে সিদ্ধান্ত নেব না 100 বছর অপেক্ষা করবো। তাহলে সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশবাসী, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। এবার দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী দেশ হবে কুমিল্লা বাংলাদেশ, আগামী গণভবন হবে কুমিল্লা বাংলাদেশ। সেই গণভবন বিনির্মাণে 151টা আসনের দরকার। কত? আমি কথা দিচ্ছি, গোটা দেশের থেকে আমরা 150টা আসন বিক্রি করে হোক, উড়াইয়ে হোক, হাতে বেরিয়ে হোক, বাইরে হোক, আপনাদের সামনে উপহার দেব 150টা আসন। তারপরে কি ক্ষমতায় যাওয়া যাবে? লাগবে কয়টা? আমরা দেব 150টা আসন। গোটা দেশের থেকে আপনাদের এই আসনটাকে আপনারা কোরআনের জন্য দিতে পারবে? আপনারা এই আসনটাকে কোরআনের জন্য দিতে পারবে? আপনারা এই আসনটাকে কোরআনের জন্য দিতে পারবে? আপনারা আলাদা করেছেন কার কাছে? আল্লাহ বলে দেখি কি করে দেখবে, মাথার উপরে তো সামিয়ানা, সামিয়ানা থাকলেও কি আল্লাহ দেখেছে? দেখেছে। এই মহকাশ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আল্লাহ যারা ঠিক থাকার তৌফিক করে, তাহলে সাহাবীরা রাসূলের নেতা পুরোদস্ত নেতা নির্বাচন না করা পর্যন্ত রাসূলের কবরস্থ করেন নাই। সেই নবীজির নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূলের নামে যে কিতাবটা নাযিল হলো, রাসূলের উপরে যে কিতাবটা নাযিল হলো, সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। আল কোরআনের ভিতরে কয়টা আয়াত আছে? ৬,৬৬৭। কয়টা পারা আছে? 30টা পারা। কয়টা সূরা আছে? কয়টা রুকু আছে? 540। আর 14টা হলো তেলাওয়াতের সেজদা। একদিক ঠিক আছে বাবা, তাদের কোথায় পড়লি একদিক তো ধরা পড়বে। তাহলে 30টা পারা, 30 পারার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4 নম্বর পারা থেকে। কয়টা সূরা? কয়টা সূরা? 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা, নাম হলো সূরাতুল আল ইমরান। ৬,৬৬৬টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 104 নম্বর আয়াত, একটা আয়াত। ওই একটা আয়াতের উপরে ভিত্তি করে কথা হবে। রাস্তাঘাটে, দোকানে, পয়সারে কি যারা আছেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আর যদি আপনার বাপ মার বিয়ে হয়ে থাকে, আর যদি জন্মের সময় আপনার কানে কেউ আযান দিয়ে থাকে, আজকের এই কোরআনের মাহফিল থেকে আপনি দূরে থাকতে পারেন না। কারণ এখানে কোরআনের কথা বলা হচ্ছে, এখানে জামাতের পক্ষে, বিএনপির পক্ষে ভোট চাওয়া হচ্ছে না। জামাতের প্রার্থী আপনার যদি ঘরের ছেলে, ওনার পাশ করাবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, কিন্তু কোরআনের পক্ষে সাপোর্ট চাওয়ার অধিকার আমার আছে। নাই?
কোরআনের পক্ষে সাপোর্ট চাওয়ার অধিকার আমার নাই? এটা কোরআনের মাহফিল, আমি কোরআনের পক্ষে সাপোর্ট চাইতে পারি, কিন্তু ঘরের ছেলেরা আপনারা সাপোর্ট করবেন কি না করবেন ওটা আপনাদের ব্যাপার। সেই কোরআনের কয়টা আয়াত সবাই মিলে খেয়াল করেন, আমি আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। শোনো দুনিয়ার মানুষ, শোনো পলাশবাড়ির মানুষ, শোনো গাইবান্ধার মানুষ, শোনো গোবিন্দগঞ্জের মানুষ, শোনো সাদুল্লাহপুরীর মানুষ, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। উম্মত আরবি শব্দ, উম্মত শব্দের অর্থ কি? উম্মত আরবি শব্দ, উম্মত শব্দের অর্থ কি? দল। উম্মত শব্দের অর্থ কি? তাহলে আল্লাহ কোরআনে বলল তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে আল্লাহ যদি দলের কথা বলে, আমরা কি দলের কথা বলতে পারবো না পারবো না? পারবো কি পারবো না? কিছু লোক ভাই হুজুর আসছে ওয়াজ করতে, দলের কথা বলে কেন? ওরে ভাই দলের কথা কোরআন শরীফে আছে তাই বলি। ওরা দল করলে সমস্যা হয় না, আমরা দল করলেই যত জ্বালা। তাই না ভাই, তাই না ভাই, তাই না ভাই? তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। কি থাকবে? দল। তাহলে দলের কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো দল আছে না নাই? এখন আল্লাহর দল যদি হয়, আল্লাহ কোরআনের বর্ণিত দল যদি হয়, তাহলে দল করতে গেলে 4টা জিনিস লাগবে। কয়টা? সেটা আওয়ামী লীগের দল করতে গেলেও 4টা লাগবে, বিএনপির দল করতে গেলেও 4টা লাগবে, জামাতের দল করতে গেলে 4টে লাগবে, জাতীয় পার্টির দল করতে গেলে 4টে লাগবে, চরমনার দল করতে গেলে 4টে জিনিস লাগবে। 4টা জিনিস ছাড়া দল করা যাবে না। দল করতে গেলে দলের একটা নাম লাগবে। নাম ছাড়া বোঝা যায় না আপনি কোন দলের লোক। পাঞ্জাবির পরে মুজিব কোট, কোন দল? এই কথা বলেন, কোন দল? জানার পরে ধানের শীষ, বিএনপি। পাঞ্জাবির পরে দাঁড়িপাল্লা, জামাত। এরপরে ব্যাংকের উপরে নাম কথা হচ্ছে কোন পার্টি? তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। তুমি আর আমি মুসলমান, তোমার আমার দলের নাম কি? দলের নাম কি? মহাবিপদ এইবার। এলোক বলতেছে হিজবুল্লাহ, ওখানতে বলল সিদ্ধাতুল্লাহ, এখানতে বলল সোবাদ। তাহলে এখন কোন দিক যাব? এখন যদি বলি আমাদের দলের নাম জামাত, তাহলে আমাদের একসঙ্গে মামলা ঘাটা পার্টিরা বলবে ইয়ে হুজুর জমাত, ইয়ে হুজুর। আর জামাতের নাম সেখানে বলা হলে আল্লাহ বলল তোমাদের একটা দল থাকবে, সেই দলটার নাম হলো উম্মত। দলটার নাম কি? এই সবাই মিলে বলো, দলটার নাম কি? তাহলে তোমার আমার পরিচয়, আমরা আল্লাহর বান্দা নবী, এটাই হলো আমাদের পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এখানে যারা আসছি সবার পরিচয় আমরা রাসূলের উম্মত। কারণ আল্লাহ বলতেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের পরিচয় তোমরা উম্মত। আল্লাহ যেখানে নাম বলে দিল সেখানে অন্য নামের প্রয়োজন নেই। তাই আমার পরিচয় উম্মত। 2 নম্বর দল করতে গেলে একটা নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যায়? এই কথা বলেন, নেতা ছাড়া দল করা যায়? এবার আসুন, যারা মুজিবারের দল করে তাদের দলের নেতার নাম কি? মুজিবার। যারা আওয়ামী লীগ করে তাদের দলের নেতার নাম মুজিবার। যারা বিএনপি করে তাদের দলের নেতার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা জাতীয় পার্টি করে তাদের নেতার নাম হোসাইন মোহাম্মদ এরশাদ। যারা জামাত ইসলাম করে
তাদের নেতার নাম ডাক্তার শফিকুর রহমান অথবা দেলোয়ার হোসেন সাইদি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে দান করতে গেলে একজন নেতা লাগবে। এখন আমি আসছি কোরআন বলার জন্য। যদি আমি বলি আমার দলের নাম মুজিবার, তাহলে গেট পার হতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। আমার ধরি ভাগ করি খেয়ে ফেলবে। যদি বলি আমার দলের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সবাই বলবে হুজুর আগে ভালো ছিল এখন মুনাফেক। যদি বলি আমার দলের নাম হাসপাকা, তখন শিবির পোলাপান বলবে হুজুর এতদিন শুনতো আপনি আজকে কোন কারণে হাত পাখায় বাতাস কাঁপছে। ওই দিকে কোনো দিকে না দিয়ে কোরআনের কথায় বলি আমার নেতার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা স্লোগান দিই তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নবীর সুন্নাত যেখানে, নবীর তরিকা নেই সেখানে। আপনার আমার দলের লিডারের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন নবীর ওই তরিকা মেনে, নবীর ওই সিলসিলা মেনে আজকে নবীর মত এবং পথের পরে যারা আছে তারা নবীর দলের লোক, আমরাও সেই দলের লোক। রাগারাগি করেন না, এক মিনিট মুখ দেখা যায়নি, তোমার কি হয়েছে বলেন? ইনি মিডিয়া করতে চাই, মিডিয়া গুলো যদি গোটা বাংলাদেশে ছড়াই যায় তাহলে আরো 5 জন লোক হেদায়েত পেতে পারে নাকি? একটু ধৈর্য ধরতে হবে। এই যে অনেক লোক দাঁড়াই আছে, কত কষ্ট হচ্ছে, আপনি তো বসে আছে, দেখেন তো কত লোক দাঁড়িয়ে আছে। আমার ভাইরা ব্রেক করেন না, ব্রেক করলে দেরি হবে। আমার ভাইরা তাহলে আমাদের একজন নেতার প্রয়োজন, কথা বলেন ঠিক না ঠিক? এখন নবীজি আমাদের কাছে কি আছে? তাহলে নবীর পরিবর্তে নবীর একজন উত্তরসূরি লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে না? নবীর উত্তরসূরি না হলে ইমাম মানেন কই? নবীর উত্তরসূরি না হলে কোরআন শুনবেন কার কাছে? এই জন্য বলা হয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই কথাটাকে বানাই বললাম না, হাদিসে আছে আছে। তাহলে আলেমরা হলো নবীদের ওয়ারিস। কিয়ামতের দিন বর্তমান বাংলাদেশে যে যে নেতার অনুসরণ করতেছে, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি কথাটা আমি এই সময় ভুলে যাই তখন বলবে লেবু মাওলানার সঙ্গে জিহাদির অনেক দিনের সম্পর্ক, তাই নড়িয়ে জিহাদির পাশ তাই লেবু মাওলানার দিকে গেছেন। না না ভাই, আমি দলিল দেই, যদি এখানে অন্য দলের কেউ থাকেন দয়া করে দলিলটা নেন। আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটা দলের নেতা সহ অনুসারীরা উঠবে। নেতা সহ কারা উঠবে? অনুসারীরা আসবে। আজকে আপনাদের পলাশবাড়ি এবং সাদুল্লাপুরের রাজনৈতিক দলের নেতা হলো লেবু মাওলানা, বিএনপির নেতা আছে, আওয়ামী লীগের নেতা আছে, জাতীয় পার্টির নেতা আছে। বিশ্বাস করুন, যে নেতা আগামী দিনে সাপোর্ট করে ক্ষমতায় বসাবে ওই নেতার সঙ্গে কিয়ামতের দিন ওঠা লাগবে। এবার একটা হাদিসে যান, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। কওমুন মানে দল, কওমুন মানে জাতি, কওমুন মানে গোষ্ঠী। যেই গোষ্ঠীর সঙ্গে চা খাবেন, যেই গোষ্ঠীর সঙ্গে মিছিল করবেন, যেই গোষ্ঠীর সঙ্গে সাপোর্ট করবেন, যেই গোষ্ঠীর সঙ্গে ওঠা বসা করবেন, কিয়ামতের দিন ওই দলটা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে, সেখানেও যেতে হবে, সেখানেই যেতে হবে। একটু সামনে যান, আল্লাহ পাক বলেন মাইয়াশফা
শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি এই দুনিয়া, আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি এই দুনিয়ায় একটা ভালো নেতা সাপোর্ট করে নেতা বানাবে, ভোট দেবে, সাপোর্ট মানে ভোট, ভোট দিয়ে একটা ভালো নেতা বানাবে, নামাজি নেতা বানাবে, ভালো নেতা জাতীয় সংসদে বানাবে, ওই নেতা জাতীয় সংসদে দিয়ে যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের নেকি তোমার আমলনামায় লেখা হবে। কথা কার? এই কথা কার? আলেমরা যারা আছেন তারা যদি সুযোগ পান লোকমা দেবে, কারণ যে মাহফিলি লোকমা বেশি করে সেই মাহফিলের আলোচনা ভালো হয়। দেখবেন যে মসজিদের মুসল্লিরা বেশি আলেম, যেই মসজিদের মুসল্লিরা বেশি আলেম সেই মসজিদের হুজুরের কিন্তু কথা বলতে গেলে অনেক সময় মারির দাঁত খুঁজে যায়। যদিও মিনাল্লাযিনা তাবাউ ওয়ারাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন সকল অনুসারী আর নেতারা মাহশরের ময়দানে উঠবে, ওঠার পরে নেতারা থাকবে সামনে, লেবু বাউলানা থাকবে সামনে, কলা গাছ থাকবে সামনে, নারিকেল গাছ থাকবে সামনে, তারপরে টেবিল থাকবে সামনে। সবাইকে সামনে রেখে নেতারা স্লোগান দেবে, আপনার জন্য ভোট করেছিলাম, আপনার জন্য মানুষের কাছে গিয়েছিলাম, আপনার জন্য মোটরসাইকেল শোডাউন করে মোটরসাইকেল র্যালি করেছিলাম, এখন আমরা বিপদে পড়েছি, আপনি একটু উদ্ধার করেন। নেতা তখন বলবে, আমি এবং আমার দলের জন্য ঘোষণা হয়ে গেছে জাহান্নাম, আমি তোমার উপকার করতে পারবো না। সুতরাং যে দল ঘোষণা হয় জাহান্নামী, ওই দলের সাপোর্ট করলে আপনিও জাহান্নামী, আপনিও জাহান্নামী, আপনিও জাহান্নামী। যেই দলের নামাজি বেশি ওই দল জান্নাতি দল। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই দলে আলেম ওলামা বেশি ওই দলটা কি দল? জান্নাতি দল। এই দলের ভিতরে আল্লাহওয়ালা বেশি ওই দলটা জান্নাতি দল। এইবার দলটা বেছে নেবেন আপনারা, ও দল আমি বাছাবাছি করবো না, তাহলে আপনারা বেছে নিয়ে যদি মনে করেন লেবু মাওলানা যে দলের প্রার্থী ওই দলের নামাজি বেশি, ওই দলে আল্লাহওয়ালা বেশি, ওই দলে আলেম ওলামা বেশি, তাহলে কোরআন হাদিসের মেনে চলতে গেলে ওই দলকে সাপোর্ট করা আপনার জন্য ফরজ। এইবার কালকে কিছু লোক কি বলবে জানেন? জিহাদি হুজুর জান্নাতের টিকিট বিক্রি করে পেয়ে গেছে, এইরকম বলতেছে না ভাই? আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি। একবারও কি বলেছি যে জামাত ইসলাম করলে কেউ জান্নাতে যাবে? কথা একবারও বলেছি? একবারও বলেছি জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? কথা একবারও বলেছি? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতে যাওয়ার পথটা খাই। এই কথা বলেন, কথা বলেন, আমরা জান্নাতে যাওয়া। জান্নাতের টিকিট আমার কাছে নেই, কারণ জান্নাতের টিকিট আমি বিক্রি করবো কি করে? জান্নাতের মালিককে। তাহলে জান্নাতের টিকিট যদি দিতে এসে আল্লাহ দেবে, আমি জান্নাতের টিকিট দেবো কি করে? তবে আমরা জান্নাতে যাওয়ার কি দেখাই? জান্নাতে যাওয়ার কি দেখাই? কোরআন হাদিস মেনে চলো, আল্লাহ জান্নাত দেবে। দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, তবে কোরআন হাদিস মেনে চলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বলতেছিলাম দল করতে গেলে কয়টা জিনিস থাকবে? একটা দলের নাম হলো উম্মত, নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল করতে গেলে দলের একটা প্রতীক চিহ্ন লাগবে। ভোট কেন্দ্রে কি লেবু মাওলানার নাম থাকবে, আজিজুল ইসলামের নাম থাকবে, কি থাকবে? প্রতীক চিহ্ন থাকবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? না প্রতীক চিহ্নটা দাঁড়িপাল্লা নয়, প্রতীক চিহ্ন হলো সুন্নাত। প্রতীক চিহ্নের নাম কি? জোরে বলেন, প্রতীক চিহ্নের নাম কি? এখন যদি আপনার সঙ্গে প্রতীক চিহ্ন আমি দাঁড়িপাল্লা বলে যাই, কালকে শয়তানেরা ওই চার দোকানে বলবে জিহাদি বলিছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। ওরাই কালকে প্রচার করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত। এবার সুন্নাতের ভিতরে আছেন দাঁড়িয়ে রাখাই শুধু সুন্নাত নয়,
পাগড়ি পরা শুধু সুন্নত নয়, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, মেসাওয়াক করা শুধু সুন্নত নয়, প্রয়োজনে আল্লাহর বিধান চালু রাখার জন্য রাজপথে জীবন দেওয়াটাও সুন্নাত। ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবাল্লাহ, নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাওয়ার পরে তোমরা যখন সমাজে নেতা নির্বাচন করবে তখন খেয়াল করবে যে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তাকেই তোমরা সমাজের ইমাম বা নেতা বানাবে। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেতা হওয়ার জন্য 4 দলের থেকে 4 জন দাবিদার, তার ভিতরে সবাই সুন্দর করে কোরআন পড়তে পারে, তাহলে আমরা নেতা কারে বানাবো? নবীজি বললেন, ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতি সাওয়াউন আ'লামুহুম বিসুন্নাহ, যার বডির ভিতরে দেহের ভিতরে সুন্নতের পাবন্দি আছে তারই তোমরা নেতা বানাবে। তাহলে আগে কোরআন, তারপরে নবীর সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, সাওয়াউন দুইটা পদ্ধতি নেতার ভিতরে, সব নেতার ভিতরে আছে, নেতা বানাবো কার? আল্লাহ নবী বললেন, নেতা বানাবে সেই লোকের যেই লোক ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে, যেই লোক ইসলামের জন্য বেশি জেল খেটেছে, যেই লোক ইসলামের জন্য রক্ত বেশি দিয়েছে, তাকেই তোমরা নেতা বানাবে। তাহলে এই তিনটের দিকে তাকান। যদি কোরআন সহি করে পড়তে হয়, পড়ার লোক যদি খুঁজতে হয়, 4 জন নেতা বাছাই করবেন। দুই বাছাইকৃত 4 জনের ভিতরে যদি লেবু মাওলানা যোগ্য হয়, লেবু মাওলানার ভোট দেওয়া ফরজ। 4 জন লোকের বয়স সুন্নতের দিক দিয়ে খেয়াল করবেন। যদি লেবু মাওলানার ভিতরে সুন্নত থাকে তাহলে লেবু মাওলানা ভোট পাওয়ার যোগ্য। এবার যদি সুন্নত, দাড়ি টুপি সহ নামাজের সুন্নত সবার ভিতরে যদি থাকে, দেখবেন কোন ব্যক্তিটি ইসলামের কাজ করার জন্য বেশি মামলা খেয়েছে, বেশি হিজরত করেছে, বেশি রক্ত দিয়েছে, বেশি টাকা পয়সা দিয়েছে, তাকেই তোমরা নেতা নির্বাচন করবে। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়, নবী বললেন, তাহলে বয়সের দিক থেকে দেখবে 4 জন ক্ষমতায় যাবার জন্য আশা করতেছে, তার ভিতরে বয়স কার বেশি? ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও সমান হয়, নবী বললেন, তাহলে দেখবে কার স্ত্রী পর্দায় থাকে বেশি। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়, তাহলে দেখবে কার স্ত্রী দেখতে সুন্দরী। ঘরে যদি সুন্দরী নেতা বউ থাকে, ওই নেতা ক্ষমতায় দিয়ে পরের মেয়ে লোকের হাত ধরে টানাটানি করবে না। এরপরও যদি না বলো, তাহলে তোমার ছেলেপিলে হওয়া ঠিক হয়নি। যদি বিয়ে না করে থাকো আর এত কিছু বলার পরে যদি না বুঝে থাকো, খবরদার যেন পরে নেই ঘরে হইল না। কারণ এত কিছু বলে না বলো না, তুমি বিয়ে করে তোমার বউ থাকবে না। সুতরাং এত কিছু বলার পরও এখনো কি বুঝতে বাকি রয়েছে? এখনো কি বুঝতে বাকি আছে? এরপরে যাওয়ার সময় তাই শুধু ভোট দেবো, তা তো বললেন না। কোন পাগলের পাল্লায় করলাম? এরকম পাগল আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুনেন, সুন্নতের পাবন্দি করো, সুন্নত